সো ফ্রেন্ডস, 14 বছর পরে শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হারল টিম ইন্ডিয়া। তো আমরা ইন্ডিয়ার ফ্যান হিসেবে ভাবতে কষ্ট লাগে যে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে গেছে। তো বিগত কয়েক বছর শ্রীলঙ্কার কোনো অস্তিত্বই ছিল না ক্রিকেটে। তো ভারত সেক্ষেত্রে অনেকটাই টপ অর্ডারে রয়েছেন। তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারাটা অনেকটাই অবাস্তবীয়। সো ফ্রেন্ডস, দ্বিতীয় ম্যাচের পরে শেষ ম্যাচেও শ্রীলঙ্কার কাছে হারল ভারত। তো সেই সঙ্গেই 2010 সালের পরে এই প্রথম কোনো দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ হারল ভারত। তো শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ হারের পরে রোহিত শর্মা কাকে দায়ী করলেন এবং তিনি কী বললেন আসুন জানার চেষ্টা করি। তো শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম দলেই মোহাম্মদ সিরাজ ছাড়া কোনো পেসার ছিলেন না। অলরাউন্ডার শিবম দুবে মিডিয়াম পেসার হিসেবে বোলিং শুরু করেন সিরাজের সঙ্গে। তো নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 248 রান তোলে শ্রীলঙ্কা। ওপেনিংয়ে নেমেই আবিষ্কা ফার্নান্ডো শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 96 রান করেন। তার যোগ্য সঙ্গ দেন কুশল মেন্ডিস এবং প্রথম নিশাঙ্কা। কুশল মেন্ডিস ব্যক্তিগত 59 এবং নিশাঙ্কা 45 রান করে শ্রীলঙ্কাকে ভালো জায়গা পৌঁছে দেয়। তবে আবিষ্কা ফার্নান্ডো আউট হওয়ার পরেই শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন ধরে। তো ভারতের হয়ে 3 উইকেট নেয় রিয়ান পরাগ। বলারদের মধ্যে সিরাজ 9 ওভারেই 78 রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। তো শ্রীলঙ্কা 249 রানের জবাবে ব্যাট করতে নেমেই শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচেও শ্রীলঙ্কার স্পিন আক্রমণের সামনে বড্ড অসহায় দেখালো ভারতকে। তো ভারতের হয়ে সর্বোচ্চ রোহিত শর্মা 35 রান করেন। এছাড়াও ওয়াশিংটন সুন্দর 30 এবং বিরাট কোহলি 20 রান করেন। তো মাত্র 138 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এদিনও ব্যর্থ শিবম দুবে, শ্রেয়াস আয়ার ও ঋষভ পান্ট। তো শ্রীলঙ্কার হয়ে 5 উইকেট নেয় ওয়েল আলাগে। তো 2টি উইকেট নেয় ভ্যান্ডারসে এবং ঠিকসেনা। তো এই ম্যাচে 210 রানের জয়ের সুবাদে ভারতের বিরুদ্ধেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে 2-0 ব্যবধানে জিতল শ্রীলঙ্কা। তো আমরা ভারতীয় ফ্যান হিসেবে এই ম্যাচ হারের পরেই অনেকটাই কষ্ট পেয়েছি। সো ফ্রেন্ডস, তো শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ হারের পরে রোহিত শর্মা কাকে দায়ী করলেন এবং তিনি কী বললেন আসুন জানার চেষ্টা করি। তো তিনি বললেন, আমি মনে করি না এটি একটি উদ্বেগের বিষয়, স্পিন সমস্যা। তবে এটি এমন কিছু যা আমাদের আলাদাভাবে এবং একটি গেম প্ল্যান হিসেবে দেখতে হবে। তো এটা একটা কৌতুক বিষয়। তো আপনি যখন ভারতের হয়ে খেলছেন তখন কখনো আত্মতুষ্টি হবে না। তো আমি যখন অধিনায়ক হব তখন সেই সুযোগ নেই। তবেই ভালো ক্রিকেটের কৃতিত্ব দিতে হবে। শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো খেলেছে, আমরা কন্ডিশন দেখেছি এবং কম্বিনেশন নিয়ে চলেছি। তো এমন ছেলেরাও আছে যাদের দেখা দরকার এবং তাই পরিবর্তনগুলিও লক্ষ্য করা দরকার। হ্যাঁ, হয়ে গেছে। তো এই সিরিজগুলি ইতিবাচক দিকগুলি পরিবর্তে আমাদের দেখতে হবে এবং অনেকগুলি ক্ষেত্রে রয়েছে, কারণ পরের বার যখন